আমার স্যার আমার নিজের মোটরসাইকেল স্যার 5 মিনিটের ব্যবধান স্যার আমার নিজের বাসার সামনে থেকে স্যার উদা হয়ে গেছে। এরপরে স্যার আমরা ছোট একটা চাকরি করি স্যার, খুবই অল্প টাকা স্যার বেতন। এটা কিভাবে স্যার সম্ভব? আমরা স্যার এক সপ্তাহ হয়ে গেছে স্যার, এখন পর্যন্ত আমরা কোনো ধরনের ব্যবস্থা পাইনি। স্যার আমি জিডি করছি, মামলা করে দিয়েছি স্যার, অভিযোগ আমি বিভিন্ন জায়গায় পাঠাইছি স্যার, কিন্তু এখনো পর্যন্ত এটা ব্যবস্থা নেই স্যার। সর্বশেষ স্যার এটা স্যার আপনার কাছে অবগত করা স্যার, ছাড়া কোনো উপায় না স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি জাহিদুল ইসলাম স্যার। এখানে সদর থানা আস্তে আস্তে মামলা যেইভাবে তাড়াতাড়ি এটা উদ্ধার করো। স্যার আমার একটা স্যার আমার চুরি না স্যার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্যার এটা ডিএমপিতে নিয়ে গেছে স্যার, এই যে কাগজপত্র আছে দিচ্ছে না স্যার। ডিএমপিতে নিয়ে গেছে এই যে ইয়েতে এই যে এখানে ওই ট্রাফিকে ওয়ার্কশপে স্যার গাড়িটা দিয়ে দেন, আমি এটা কাগজটা দিয়ে দেন। জি স্যার। হ্যাঁ আমি বুঝলাম। আমাদের স্যার ছোট একটা চাকরি স্যার, অল্প টাকা বেতন পাই স্যার। মিডিয়া বলতে স্যার আপনার এখানে যদি আমাদের ওই গাড়ি এদিকে নিয়ে আমরা এদিক দিয়ে চলে যাবো না? এই ভাই, আমি সময় টিভিতে গাজীপুরে কাজ করি, গাজীপুরের একজন সংবাদকর্মী। গত এক সপ্তাহ আগে আমার নিজের বাসার নিচ থেকে আমার মোটরসাইকেল চুরি, পালসার মোটরসাইকেল চুরি হয়েছে, 150 সিসি সিঙ্গেল ডিস্ক গাড়ি। তো এরপর থেকে আমি বিভিন্নভাবে প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, প্রশাসনের অভিযোগ দিছি, থানায় জিডি করছি, মামলা পর্যন্ত করছি, কিন্তু এক সপ্তাহ হয়ে গেছে, এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আমি কোনো ধরনের সদুত্তর পাই নাই, কিংবা কোনো ধরনের ব্যবস্থা দেখি নাই। তাদের যে একটা তৎপরতা থাকার কথা, সেই তৎপরতা আমি দেখি নাই। কিন্তু তৎপরতা না দেখার পরে আমি পুলিশ কমিশনারের কাছে গেছি, গাজীপুরে যে র্যাব ক্যাম্প আছে সেখানে গেছি, বিভিন্ন জায়গায় অভিযোগ আমি দিচ্ছি, কিন্তু সর্বশেষ আমি কোনোভাবে এক সপ্তাহ পার হয়ে গেলো, এখন পর্যন্ত যেহেতু আমি কোনো সমাধান পাই না, তো আজকে বাধ্য হয়ে আমি আজকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে আসছে গাজীপুরে, তার কাছে আমি এখানে একটা ব্যক্তিগতভাবে আমি অভিযোগ দিয়ে গেলাম যে স্যার আমার মোটরসাইকেল দেখেন। এখন দেখেন বিষয়টা আমরা বলি, একটা গণমাধ্যম কর্মী কয় টাকা বেতন পাই? আমরা খুবই কম, অল্প টাকা বেতন পাই। তো এই অল্প টাকার মধ্যে আমি অনেক কষ্ট করে 5 বছর চাকরি করার পরে এই 2,20,000 টাকাতে একটা মোটরসাইকেল কিনছি, দীর্ঘদিন জমায়ে। তো এই মোটরসাইকেলটা যদি এইভাবে চুরি হয়ে যায় আমার নিজের বাসার সামনে থেকে 5 মিনিটের মধ্যে যদি চুরি হয়ে যায়, তাহলে এখানে আমরা কারা নিরাপদ? এখানে আর কারা নিব? আমরা খুব গণমাধ্যম কর্মীদের মোটরসাইকেল চুরি হয়ে যাচ্ছে এবং টার্গেট করে মোটরসাইকেলটা চুরি করা হয়েছে। আমি যে এলাকায় থাকি, গাজীপুরের উত্তর ছায়াবিথি এলাকায়, এই এলাকায় টার্গেট করে মোটরসাইকেল চুরি করা হয়েছে, কারণ আমি প্রতিদিন মোটরসাইকেল ওখানে রাখি, প্রতিদিন ওইখানে রাখি। তারা হয়তো নির্দিষ্ট কোনো ছিল। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকে আমি এখানে অভিযোগ করছি, তার আগে আমি সরাসরি বলছি, এবং স্যার বলছে যে মানে এখানে সে এটা উদ্ধারের তৎপরতা করবে, এবং গাজীপুরের যে জিএমপি কমিশনার আছে তাকে হচ্ছে একটা দায়িত্ব দিচ্ছে যে এটা উদ্ধার করে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানানো হয়। এখন আমি আসলে বলতে পারতেছি না যে এটা উদ্ধার হবে কি হবে না, কারণ সর্বশেষ দিকে তো আমি এক সপ্তাহ হয়ে গেছে, এক সপ্তাহে আমি কোনো তৎপরতা পাই নাই।